ফ্রেন্ডস, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। আপনারা যারা আইসিডিএস, আশা, সিভিক, ভিআরপি, আইসিটি, পিএইচই, মাদ্রাসা, পৌরসভা সমস্ত সেক্টরের অস্থায়ী কর্মী রয়েছেন, তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নবান্ন থেকে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে কি জানিয়েছেন সেই বিষয়েই আজকের আলোচনা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল আলোচনাতে চলে যাই। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে স্থায়ী হবে কারা, নির্দিষ্ট করল কিন্তু অর্থ দপ্তর। দৈনিক মজুরি, চুক্তির ভিত্তিতে নিযুক্ত সহ কয়েক ধরনের কর্মীদের মধ্যে কারা স্থায়ী কর্মী হতে পারবেন তা অর্থ দপ্তর নির্দিষ্ট করে দিল। এ নিয়ে সরকারি দপ্তরগুলি বিভ্রান্তি কাটাতেই যে এই নির্দেশিকা জারি করা হয়েছে তা উল্লেখ করেছে অর্থ দপ্তর। স্থায়ী কর্মীদের বেতন হয় HRMS রিসোর্স ম্যানেজমেন্ট ব্যবস্থার মাধ্যমে, অন্যদের তা হবে না। অর্থ দপ্তর জানিয়েছে যে কর্মীদের কোনো উদ্দেশ্যে একসময় নিযুক্ত করা হয়েছিল তাদের চাকরি থাকবে এমন পরিস্থিতি থাকলে তাদের HRMS ব্যবস্থার মাধ্যমে বেতন দেওয়া যাবে। এর মধ্যে দৈনিক মজুরি ও চুক্তিভিত্তিক কর্মী ছাড়াও আরও দুই শ্রেণীর কর্মীর কথা উল্লেখ করা হয়েছে। 2011 সালের সেপ্টেম্বর মাসে অর্থ দপ্তর কিছু অস্থায়ী কর্মীর চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত করে দিয়েছিল। তাদের নির্দিষ্ট বেতন, ছুটি, অবসরের পর এককালীন টাকা দেওয়ার ব্যবস্থাও করা হয়। তার কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠক থেকে বিভিন্ন দপ্তরে 6000-এর বেশি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল। এই কর্মীদের ওই সুবিধার আওতায় আনা হয়। পরবর্তীকালে সরকারিভাবে বেশ কিছু কর্মী নিয়োগ করে তাদের এই সুবিধাগুলি দিয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে সরকারি নিয়ম মেনে নিযুক্ত অস্থায়ী কর্মীদের একাংশকেও এর আওতায় আনা হয়। পরবর্তীকালে এই ধরনের কর্মীদের বেতন, অবসরকালীন প্রাপ্য বেড়েছে। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের প্রারম্ভিক বেতন প্রথমে 6700 টাকা ছিল, তা বেড়ে এখন প্রায় 12000 টাকা হয়েছে। এর বাইরে সরকারি দপ্তরে বহু অস্থায়ী কর্মী কাজ করেন। এই কর্মীদেরও চুক্তিভিত্তিক দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। বহু বছর ধরে সরকারি দপ্তরে কাজ করলেও অনেক কম টাকা বেতন পান এমন অস্থায়ী কর্মীও সরকারি দপ্তরে প্রচুর সংখ্যায় আছেন। অস্থায়ী কর্মীদের বেতন স্থায়ী কর্মীদের মতো HRMS ব্যবস্থার মাধ্যমে দেওয়ার জন্য অর্থ দপ্তর কয়েক বছর আগে নির্দেশ দিয়েছিল। তবে কোনো অস্থায়ী কর্মীদের HRMS এর আওতায় আনা হবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। অর্থ দপ্তর জানিয়েছে, কোনো অফিস বিশেষ প্রয়োজনে অস্থায়ী ভিত্তিতে বা নির্দিষ্ট সময়ের জন্য কর্মী নিয়োগ করতে পারে। এই কর্মীদের বেতন HRMS ব্যবস্থার মাধ্যমে হবে না। কোনো বিশেষ প্রজেক্ট স্কিমের জন্য নিযুক্ত অস্থায়ী কর্মীদের ক্ষেত্রেই একই ব্যবস্থা থাকবে। প্রজেক্ট স্কিমগুলি যতদিন চলবে তার উপর ওই কর্মীদের চাকরির স্থায়িত্ব নির্ভর করবে। ওই কর্মীদের বেতন বিল HRMS এর বদলে কোনো হেড থেকে দিতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সরকারি অফিসে এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীরাও কাজ করেন। ওই কর্মীদের এজেন্সির মাধ্যমে বেতন দিতে হবে। এজেন্সির বিল কোন হেডে হবে সেটাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সরকারি অফিসে এখন বহু তথ্য প্রযুক্তি কর্মী কাজ করেন যাদের এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তথ্য প্রযুক্তি কর্মীদের HRMS ব্যবস্থার মধ্যে আনার নির্দেশ কয়েক মাস আগে জারি করে অর্থ দপ্তর। কিন্তু কোনো তথ্য প্রযুক্তি কর্মীদের ক্ষেত্রে এটা কার্যকর হবে তা বিভ্রান্তি থাকায় অনেক অর্থ দপ্তর এই কাজ এখনও করতে পারেনি। এবার সেই জটিলতা কাটাতে পারে। তবে স্বাস্থ্য, পঞ্চায়েত, সমাজ কল্যাণ প্রভৃতি দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে কাজ করে কর্মীদের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা উচিত ছিল বলে তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠন মনে করেছে। তো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আজকের আপডেটটি এখানেই শেষ করছি। আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।